প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই বাংলাদেশের শত্রু, এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। প্রিয় দর্শক, ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর। চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার থেকে বেশি ক্ষতি করেছে এই লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৎকালীন বিএনপি সরকারের আমলে তিনি ভারতের 7 সিস্টার্সকে স্টেপ সিস্টার্সে রূপান্তর করতে চেয়েছিলেন। 7 সিস্টার্স মানে হলো উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য। এই 7টি রাজ্য হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। এই রাজ্যগুলো বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। কিছুদিন আগে ভারতের গণমাধ্যম এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের চলমান অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও 7 সিস্টার্সে ছড়িয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে লুৎফুজ্জামান বাবরের নাম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ ভারতকে না দেওয়ার জন্য তিনি ভারতের নিজস্ব গাড়িতে 7 সিস্টার্সের মধ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতে স্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়েছেন। তিনি 2004 সালে 10 ট্রাক ভর্তি বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ, রকেট লঞ্চার ও AK-47 মতো অত্যাধুনিক অস্ত্র নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। যে ভারতের দিকে চোখ তুলে তাকাতে সবাই ভয় পায়, সেই ভারতের বুকে কাঁপন ধরিয়েছিলেন বাংলাদেশের এই মাস্টারমাইন্ড লুৎফুজ্জামান বাবর। তখন ভারত নিজেদের দেশের মধ্যে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। তখন এই রাজ্যগুলো আলাদা হলে স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর শাসনভার বাংলাদেশের উপর চলে আসতো এবং এই রাজ্যগুলো বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী ছিল। কিন্তু 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান ধরা পড়ার কারণে এই মাস্টারমাইন্ডের স্বপ্ন বাস্তবায়ন হয় না, যেটা কিনা বলিউড কিংবা তামিল সিনেমার গল্পকে হার মানায়। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে বাংলাদেশের নেত্রকোনা জেলার মদন পৌরসভায় জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল SSC পর্যন্ত। তার পিতার নাম AK লুৎফুর রহমান, তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মাতার নাম জুবাইদা রহমান, তার স্ত্রীর নাম তাহমিনা জামান শ্রাবণী। তিনি 18 সালে বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন। তার এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে। তার ছেলের নাম লাবিব ইবনে জামান, তার মেয়ের নাম তাসফিয়া বিনতে জামান। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর 1996 সালে 6ষ্ঠ সংসদ নির্বাচনেও 2001 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সে সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক থাকায় খুব সহজে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদটি পেয়ে যান। এরপর তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2004 সালে 10 ট্রাক অস্ট্রেলিয়ান চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে গ্রেপ্তার করা হয় লুৎফুজ্জামান বাবরকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 38 আসামির নাম যুক্ত হয় এবং 1 অক্টোবর 2018 সালে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো বন্ধুরা, লুৎফুজ্জামান বাবর কি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।